এখন যে কথাটা বলতে চলেছি, দুটি মেয়ের নাম করব। একটা মেয়ে হলো মা, আর একটা মেয়ে হলো বিবি। কে আগে? কাকে আগে নেবেন? যা এতটিক মুখ খুলেনি। আরে ভাই, আপনাদের মুখ খুলতে কি কোনো ট্যাক্স লাগবে সরকারকে? বাংলাদেশে বায়ান করে জান ভরে যায়, উত্তর দেয় ওরা। একটা হলো বিবি আর একটা হলো মা। কোনটা আগে? মা। বিবি আগে। মা মা বিবির কাছে মায়ের কোনো হাইসিয়াতি নেই। বিবি হলো অনেক আগে, মা তো অনেক পরে। বিবির যে দরজা আল্লাহ দিয়েছে ওই দরজায় মা পৌঁছাতে কোনোদিন পারবে না। আর এই ভেজালগুলো আমাদের থেকে গেছে বলি আজকে সংসারে সব অশান্তি। বিবি কেন আগে? মাকে বিবি জন্ম দিয়েছে, বিবি মাকে জন্ম দিয়েছে, কিন্তু মায়ের পেটে বিবি জন্ম হয়নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। পৃথিবীর বুকে আগে পুরুষ এলো জান্নাতে আদম, আর আদম আসার পর সঙ্গে সঙ্গে দ্বিতীয় সিরিয়ালে চলে আসলো বিবি। এখনো মায়ের কোনো খবর হলো না। এরপরে বিবি এলো, আর বিবির পেটে আজ তৈরি হলো মা বাপ, ভাই বোন, খালা খালি, নানা নানি, দাদা দাদি, শালা শালি, বন্ধু বান্ধব। পৃথিবীর বুকে যত সম্পর্ক আছে এদেরকে বিবিতে স্বামীতে জন্ম দিয়েছে। পৃথিবীর প্রথম আত্মীয়, পৃথিবীর প্রথম আত্মীয়, পৃথিবীর প্রথম আত্মীয় হচ্ছে বিবি আর স্বামী। আর এই আত্মীয়তাটা ভারতবর্ষে তৈরি হয়নি, এই আত্মীয়তা আমেরিকায় তৈরি হয়নি, এই আত্মীয়তা জাপান, জার্মান, থাইল্যান্ড, ফ্রান্সে তৈরি হয়নি। এই আত্মীয়তা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানও তৈরি হয়নি। এই আত্মীয় পঞ্চম আসমান, সপ্তম সিদরাতুল মুনতাহাতে হয়নি। এই আত্মীয়র বন্ধন হয়েছে জান্নাতুল ফিরদাউসের ভিতরে, আলামে আরওয়া নামে ময়দানের ভিতরে। আল্লাহ এটা এমন একটি আত্মীয় বানিয়েছেন যেটা জান্নাতে তৈরি হয়েছে। ওই বিবির কাছে জান্নাতের মজা লুকানো আছে, এটা পৃথিবীর কেউ দিতে পারবে না, মা কসিম কালও দিতে পারবে না। অতএব বন্ধুরে, বিবি হলো মায়ের থেকেও আগে। এবার বুড়িটি রেগে গেল, ওটিকে কে সামলাবে? জি, এতদিন শুনে এলাম মায়ের পায়ের তলে জান্নাতারি, কোন মৌলবি বউকে আগে করে দিলে? জি, দলিল দিয়ে দিয়ে করছি। মায়ের পায়ের তলে জান্নাত, এটা সত্য। মায়ের চোখের পানিতে তোর জাহান্নাম, এটাও সত্য। এগুলো মিথ্যা নয়। কারণ ওই বুড়া বুড়ি শেষ বয়সে যাবে কোথা? ওদেরকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না। ওদের আচরণে, ওদের ব্যবহারে তুমি উফ বলতে পাবে না। এটা ফাইসালা শেষ, এটা রেজুলেশন শেষ, এটা লেখা শেষ। মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। তোর যত কষ্ট হয় ওটাকে বহে মাথায় নিতে হবে, ঝামেলা শেষ। কিন্তু আগে সিরিয়ালে থাকবে বউটা, এটাকে কেটে মায়ের পরে করা যাবে না। কারণ আল্লাহ বিবিকে দিয়ে আজও মায়ের পেটে বিবি হয় না, বোন হয়। মায়ের পেটে বিবি হয় না, বোন হয়। মায়ের পেটে যে বেটি ছেলেগুলো হবে ওগুলো কি? বোন। কিন্তু বিবির পেটে যেটা হবে ওটাকে মা বলতে পারবেন। বিবির পেটে যেটা হবে ওটাকে মা বলা যাবে কি জানা? আরে বেটিকে মা বলা যাবে কি যাবে না? তা আজও বিবি মা দিতে পারবে, দু চারটা মা দিতে পারবে, তোকে মা বলে ডেকে কলজে ভরে নিবি। কিন্তু মা বিবি দিতে পারবে না একটাও, সব বোন দেবে। এগুলো হলো সাইকোলজিস্ট, তথ্যবহুল কথা। যুবকরা আজকে, বহু যুবক আছে মায়ের খিদমত করতে গিয়ে
বিবিকে পিটে সার করে দিচ্ছে, এটা ভুল ধারণা তোমার। ও থেকে বেরিয়ে এসো তুমি, ওই ধারণা থেকে, ওই জগৎ থেকে বেরিয়ে এসো, ওটা গুমরাহির জগৎ। মাকে ভালোবাসতে হবে এর জন্য যে বিবিকে পিটে শেষ করে দিতে হবে, এটা শরীয়ত নয়। মাকে মায়ের মতো ভালোবাসো, বিবিকে বিবির মতো ভালোবাসো। তোমার নজরে দুটো আলাদা, বিটি আলাদা, বিবি আলাদা, মা আলাদা। মাছ ভালো না মাংস ভালো? মাছ মাছের জায়গায় ভালো, মাংস মাংসর জায়গায় ভালো। মা মায়ের জায়গায় আছে। মা যখন বেটা বলে ডাকবে তো নামাজ ছেড়ে দিয়ে বলবো লাব্বায়েক, মা হাজির আছি, কি বলছো বলো। আর বিবি যখন স্বামী বলে ডাকবে তা বলে কি ওকে অবজ্ঞা করবো? ওকেও সারা দিব, ওকে ওর মতো করে দিব, শরীয়ত যেমন বলেছে। জি, এটা নাটকের জীবন। আয়াত আছে, দাম্পত্য জীবন নাটকের জীবন, অভিনয় না করতে পারলে চলবে না। এটা একটা ড্রাইভার বলা হয়েছে। কেন? যখনই পৃথিবীর মানুষ বিবি আনতে যায়, যখনই পৃথিবীর মানুষ বিবি আনতে যায় শ্বশুরবাড়ির শোরুম থেকে, তখন আমার আল্লাহ তিনখানা আয়াতকে আল্লাহর কোরআন থেকে তুলে আমার নবী বলছে, যে ছেলেটা বিবি নিতে এসছে ওকে শুনিয়ে দাও। আর ওই তিনটে আয়াতের প্রথম শব্দ হচ্ছে ইত্তাকু, 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 ইত্তাকু। ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো। বিশ্বনবী বলেছেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করো, মেয়েদেরকেও ভয় করো। দুনিয়া যত খতরনাক, মেয়েও অত খতরনাক। কারণ তুমি যখন তোমার শ্বশুরবাড়ির শোরুম থেকে সুন্দর একটি বিবি নিতে এসেছো, আর ইমাম সাহেব এসে বলছে কে বিবি নিতে এসছিস? আমি বললাম আমি। বলছে তুই বসে যা, তোকে আগে ড্রাইভিং লাইসেন্স দিব, তারপরে তোর বিছানাতে বিবি দিব। ইজাব কবুলের আগে তিনখানা আয়াত শুনিয়ে দেওয়া হলো, আর প্রতিটি আয়াতে রয়েছে ইত্তাকু, ইত্তাকু, ইত্তাকু। ভয় করো, ভয় করো, ভয় করো। কি ভয় করো? বন্ধুরা আমার, আমি একটা মোটর বাইক কিনতে গেছি, আমার আব্বা আমার সঙ্গে গেছেন। আব্বাকে জিদ করেছি গাড়ি আমি লিবই, আমি গাড়ি না নিলে স্কুল যাব না, মাদ্রাসা যাব না। আব্বা রাগ করে বলছে চো তোকে গাড়ি কিনে দিব। আর নতুন গাড়িটা যখনই আমার হাতে দিল, আমার বাপ বলছে সাবধান। সাবধান মানে তুই ভয় কর, তার মানে হচ্ছে গাড়ি তোর, তেল তোর, তোর বাবার, কিন্তু রোডটা তোর বাবার নয়। ওই রোডটা হচ্ছে সরকারি রোড, ওটা হলো ভারতবর্ষের রোড। ভারতবর্ষের সব নাগরিক হাঁটবে, ওখানে রিক্সা যাবে, ওখানে টেম্পু যাবে, ডাম্পার যাবে, ট্রাক যাবে, বাস যাবে। এদেরকে কাটিয়ে কাটিয়ে তোকে যেতে হবে, এরই নাম হলো ভালো ড্রাইভার। তাই আমার আল্লাহ বলছে ইত্তাকু, ইত্তাকু। তুই যে গাড়িটা নিতে এসছিস, এই গাড়িটার নাম হচ্ছে বিবি। আর তুই যে রোডে চলবি গাড়িটাকে নিয়ে, ওই রোডটার নাম হলো সংসার, পরিবার। আর ওই পরিবারের ভিতরে তুই একা নাস, তোর বড় ভাই আছে, ভাবি আছে, ভাতিজা আছে, ভাতিজি আছে, মা আছে, বাপ আছে, বোন আছে। এতগুলো লোকের মাঝে বিবিকে নিয়ে তোকে সুন্দর করে ড্রাইভিং করে 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 চলতে হবে। কারোর সঙ্গে টক্কর লাগবে না, গাড়িতেও দাগ লাগবে না, তবেই হলি তুই ভালো ড্রাইভার। এর জন্য তিনখানা আয়াত পড়া হয়। তিনটে আয়াতের টোটাল তফসিরটা, দাম্পত্য জীবনের সব কিছু লুকানো আছে। এই তিনটে আয়াতের তফসির করতে গেলে একটা মানুষের দাম্পত্য জীবনের সমস্ত কথাগুলো আল্লাহ ভরে দিয়েছেন। অতএব বন্ধুরে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আমি একটা অ্যাপাচি গাড়ি কিনেছি, আমি একটা টিভিএস গাড়ি কিনেছি, আমি একটা হিরো হোন্ডা গাড়ি কিনেছি। আমার গাড়ির ইঞ্জিন হলো 125 সিসি, আমার গাড়ির ইঞ্জিন হলো 200 সিসি, আমার গাড়ির ইঞ্জিন হলো 300 সিসি। আমার নতুন গাড়ি আর ইঞ্জিনের পাওয়ার দেখে এত জোরে মেরে দিলাম, একটা পুরাতন গাছে যদি মেরে দিই, একটা ডাম্পারে মেরে দিই, বাসে মেরে দিই, আর আমাকে পৃথিবীতে থাকতে হবে না, কবরে চলে যেতে হবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চাইছে যে ইঞ্জিনটা তুই শ্বশুর বাড়ি থেকে নিয়ে যাচ্ছিস, এই ইঞ্জিন যে কত দামি, এ তোর নিচে থাকবে। এই ইঞ্জিনের ধরে মজা আছে, ইঞ্জিনের চড়েও মজা আছে, কিন্তু এই যে কত সিসি ইঞ্জিন তোকে কানে কানে ফুসফুস করে এত পাওয়ার বাড়িয়ে দেবে, সকালবেলায় উঠে মায়ের বুকে লাত মেরে দিবি তো জাহান্নাম চলে যাবি। অতএব তোকে গাড়িকেও ঠিক রাখতে হবে, গাড়িকে ঠিক চালাতে হবে, সেই সাথে মা বাপকে কাটিয়ে কাটিয়ে তাদেরকেও সুখ শান্তি দিয়ে রাখতে হবে। অতএব ড্রাইভার যদি ভালো না হও, রোডে গাড়ি চালাতে যেও না। অনেকগুলি কথাকে 2 মিনিটে সারছি, দেখেন কেমন গাড়ি চালাইছে। তো এই তিনটে আয়াতে অনেক কথা আছে, আমি সেদিকে গেলাম না, ছেড়েই দিলাম।
তাহলে দুটা কি হেফাজত করতে হবে, অ্যাক্সিডেন্টও না হয়, গাড়িটাকেও ধুয়ে পুছে রাখতে হবে। কাটিহার থেকে এসে দেখছেন মা আর বিবি ঝগড়া লেগেছে, দুটাই মেয়ে, ইউ ওকে মানতে পারছে না, ও ওকে মানতে পারছে না, কি করবেন? কার দিকে যাবেন গো? তো বিবিটাকে দুটা লাত মেরে দিয়ে 2-4টা লাঠি মেরে দিলেন, তো মা তো খুশি হয়ে গেল। ও 3 দিন খালি গেহে বেড়াবে, বেটা আমার কম সামলাই, আর বিন বিন করে কেঁদে বেড়াবে। আর যদি বিবিকে কোলে তুলে নিয়ে মাকে এক লাঠি মেরে দিলেন, তো ফের জাহান্নামের দরজা খোলা গেল, হুড় করে হুড়কা খুলে দিলে ফেরেশতা, যা ঢুকে যা। যাবেন কোথা? নাটক করতে শিখেন। দাঁত কিচিমিচি করে এসে একটা বড় লাঠি নিয়ে বিবির গর্দন ধরে, ওর ঘাড় ধরতে, গর্দন ধরতে তো আপনার কোনো অসুবিধা নেই, টেনে নিয়ে যে ঘরের ভিতরে ভরে হুড় কাটা লাগিয়ে দিলেন। মা তো বুঝছে যে আজ হলো, আমার সাথে ঝগড়া করবি, বেটা এমনি মানুষ করেছি তোর লেগা। ঘরে ভরে দিয়েই জোর গর্দন ধরে যখন ঘরে ভরলেন আর হুড় কাটা লাগিয়ে দিয়ে মার বালিশে বাড়ি দুপ তাপ করে 20খানা বাড়ি মেরে দিয়ে বিবির গালে চুম খেতে লাগলেন। কিছু মনে করিস না গে, মায়ের বয়স হয়ে গেছে, ওই রকমই বেহুসু সারা জীবন, খালি একবার চোখটা মুছতে মুছতে বাড়া। তো স্ত্রীও বুঝে নিলে যে এত দামি স্বামী কেউ পেয়েছে কিনা জানি না, আমাকে এত ভালোবাসে রে, সবটি বাড়ি বালিশেই পড়েছে। আর মা বাহির থেকে কোন যে ঠান্ডা করে পানি খেয়েছে, বেটা আমার কম দিছে ওকে, দুজনে হয়ে গেল। ড্রাইভার হলে গাড়ি ঠিক রোডে ধরবে, বুঝছেন? যদি ড্রাইভার লয়, তালি পেছে না কি করবে, খামকা বিয়ে করে নিয়েছে, লোকের দেখে ও বিয়ে করে নিয়েছে। বিয়ে করার আগে ভাবতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে বলে দিয়েছেন তোমার বিবির কদর অনেক বেশি। জি, আরো কথা আছে, 4টা এখনো দলিল আছে, 3টে দিব না, আর একটা দিব, তো অন্যদিকে আয়াতে চলে যাব। আর একটা কি, যখন আমরা মরে যাব, বিবি তো আমার জান্নাতের সঙ্গী, মা আমার পৃথিবীর সঙ্গী। আমার এখানে একটা আছে আত্মা, আর একটা আছে দেহ। আত্মার সাথে বিবির সম্পর্ক, দেহর সঙ্গে মা বাপ ভাই বোন নানা নানি দাদা দাদি মামা মামি খালা ফুফু ফুফা সব দেহর সঙ্গে সম্পর্ক। আর আত্মার সঙ্গে সম্পর্ক শুধু একজনের। আমার যদি আত্মীয় 100 জন হয়, 99 জনের সঙ্গে সম্পর্ক আমার দেহের, আমার মাংসর। আর একজনের সঙ্গে আত্মার সম্পর্ক, সেটা হলো বিবি। দেহ কিন্তু ওখানে ছিল না, আত্মা ছিল। আদমের পিঠে হাত রেখে আত্মাকে বের করেছিল আল্লাহ। বিবি কিন্তু আমার জান্নাতের সঙ্গিনী। পৃথিবীতে এসে ও একটা ফ্যামিলিতে হয়েছে, আমি আর একটা ফ্যামিলিতে হয়েছি, আবার বিয়ে হয়ে এক জায়গায় জমেছি। তার কারণ যতজন স্বামী স্ত্রী আছে, এগুলো জান্নাত থেকে আল্লাহ নির্বাচন করেছেন। যেহেতু আদম আলাইহিস সালামের বিয়ে জান্নাতে পড়ানো হয়েছে, আমার মা আর আমাদের বাপ জান্নাতে 2 জন মিলেছে, অতএব সেই জান্নাতের সঙ্গিনী হলো বিবি। তাই আমার আল্লাহ সূরা রুমে বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোর আত্মার সম্পৃক্ত থেকে তোর বিবিকে বানিয়েছি। আত্মা মরবে, আত্মা মরবে, আত্মা আজরাইল নিয়ে চলে যাবে, দেহ পচবে, আত্মা মরবে না। তেমনি তেমনি ঘটনা কি ঘটবে, জাহান্নামে যারা চলে যাবে, নিজে নিজে পেরেশান নাফসি, হাই আল্লাহ পুড়ে গেলাম, জ্বলে গেলাম, মরে গেলাম। কিয়ামতের মাঠেও মানুষ পেরেশান নাফসি নাফসি। একজনই খালি বলবেন উম্মতি উম্মতি, আখিরি পয়গাম্বার। তাহলে জান্নাতকে, জাহান্নামকে আর কিয়ামতকে বাদ দেন, এখন থাকলো জান্নাত। জান্নাতে টেনশন নাই, জান্নাতে নাফসি নাফসি নাই, জান্নাতে আবাদান আবাদান কিলান সালামান সালামা, সালাম সালাম সালাম, শান্তি 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 বর্ষণ হবে। ওইখানে সবাই সবাইকে মনে রাখবে। অতএব বন্ধুরে, আমি জান্নাতে গেছি,
গেছি, আর আমি যার রক্তে জন্ম নিয়েছি আমার মা বাপ জান্নাতে গেছে, আর আমার রক্তে আমার বেটা বেটি জন্ম নিয়েছে, তা আমরা 5 জন জান্নাতে চলে গেছি। আমার মায়ের জান্নাত আলাদা, আমার বাপের জান্নাত আলাদা, আমার বেটির জান্নাত আলাদা, আমার বেটার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার মামার জান্নাত আলাদা, আমার চাচার জান্নাত আলাদা, আমার ফুফার জান্নাত আলাদা, আমার ফুফির জান্নাত আলাদা, আমার খালার জান্নাত আলাদা। একটা জান্নাতে সকলে থাকবে তা নয়, নিজের নিজের জান্নাতে থাকবে। এদের মধ্যে আপোষে চলাফেরা করবে, কুটুম জো আসা হবে, মেহমানদারি চলবে। কিন্তু বন্ধুরে, আল্লাহকে স্বামী স্ত্রীটা কত ভালো লেগেছে, আল্লাহকে এটা কত ভালো লেগেছে। আমি জান্নাতে গেছি, যদি আমার বিবি জান্নাতে যান, দুইজন যদি জান্নাতি হয়, তাহলে এদেরকে আলাদা আলাদা জান্নাতে দেবে না, জান্নাতে আবার একটা খাঁটি আল্লাহ শোয়াবেন। অতএব এর মতো নিকটাত্মীয় মা হতে পারবে না। জি, জান্নাতে গিয়েও দুজনে শুয়ে থাকবে। আচ্ছা, যার বিবি খুব বদমাশ, মনে মনে ভাবছি শালা খেপি আবার থাকবে রে, দুনিয়াতে তো জ্বালিয়ে দিলে ফের ওখানে থাকবে ও। জি, জান্নাতে যখন যাবে তোর মিজাজি আল্লাহ চেঞ্জ করে দেবেন। দুনিয়ার মিজাজ জান্নাতে থাকবে না। জি, ওখানে মিজাজও থাকবে না, চেহারাও থাকবে না, সব চেহারা আলাদা হয়ে যাবে। একজন মুফাসসির বলেছেন যে জান্নাতীরা কেমন হবে, বলে সব নবী মিলিয়ে একটা জান্নাতি হবে। লে ভেজাল, সব নবী মিলিয়ে? বলে হ্যাঁ, 3-4টা তুলে ধরেছে। তার মধ্যে বলছে জান্নাতীরা কেমন হবে, সমস্ত নবীগুলো একটা জান্নাতে পাওয়া যায়, একজন জান্নাতীর কাছে পাওয়া যাবে, একজন লোকের কাছে সমস্ত নবীকে পাওয়া যাবে। তাহলে কেমন হবে, কেমন হবে মোটামুটি জেনে নেন। বলছে প্রত্যেকটা জান্নাতি হবে আদম আলাইসাল্লামের মতো চওড়া, অতটা লম্বা, বডিটা অত বড় হবে। প্রত্যেকটি জান্নাতির বাহ্যিক চামড়া চেহারাটা হবে ইউসুফ আলাইসাল্লামের মতো। প্রত্যেকটি জান্নাতির দিল হবে আইয়ুব আলাইসাল্লামের মতো। প্রত্যেকটি জান্নাতির চরিত্র আখলাক হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এইভাবে মতো 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 সমস্ত জান্নাতীর কাছে নবীদের চরিত্রগুলো গিয়ে একটা জান্নাতি হবে। এর মতো সুন্দর মানুষ আর হতে পারে না। এদের মধ্যে ঝগড়া থাকবে না, এদের মধ্যে বিবাদ থাকবে না, এদের মধ্যে হিংসা থাকবে না, এদের মধ্যে কলহ থাকবে না। কিলান সালামান সালামা। জি, এর নাম জান্নাত। জি ভাই, তো মেয়েদের ব্যাপারে এবার আল্লাহ বলছেন, আল্লাহ যে চ্যালেঞ্জটা দিচ্ছে কাকে? বিজ্ঞানীদেরকে। কোন জায়গাটা দিচ্ছে জানেন? ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এখান থেকে আল্লাহ কি বলতে চাইছে জানেন? একটা উদাহরণ দিলে বুঝে নেবেন। আমি বলছি যে আমার পেটে লাগছে, চিৎকার করছি, তা আমাকে ধরে নিয়ে চলে গেলেন কোথায়? কাটিয়ার হসপিটালে, মানে সেই হসপিটালে। এখানে ছবি করে বলছে কিডনিতে পাথর, অ্যাপেন্ডিসাইট ইনফেকশন হয়েছে, কিডনিতে পাথর হয়েছে। বুকে লাগছে তো গোল ব্লাডারে স্টোন হয়েছে, গর্দনে লাগছে তো বলছে না ওর স্পন্ডালাইসিস হয়েছে, পিঠে লাগছে তো বলছে মেরুদণ্ড রেড কি হাড্ডির মধ্যে ওর টিউমার হয়েছে, মাথায় ব্যথা বলে মাথার ভিতরে ওর মগজের পাশে টিউমার দেখা দিয়েছে। তার মানে আমার বডিতে যত রোগ আছে মেশিনে ভরচার বলে দিচ্ছে। থরথর করে কাঁপছি, বলে এর জ্বর হয়েছে, ম্যালেরিয়া, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, কোনো একটা কথা ডাক্তার বলছে। আল্লাহ বলছে সব বলে দিলি, মলবিকে নিয়ে যে মেশিনে ভরে বলে দে তো ওর বইয়ের লেগেও পাগল কেন, ওইটা বার কর খুঁজে। আর ওর বিবিকে মেশিনে ভর, ও এর জন্য পাগল কেন, ওইটা খুঁজে বার করে দে। ওইটাই আল্লাহ বলছেন। কি বলছেন?
ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমার যতগুলো নিদর্শন আছে আমাকে পাওয়ার ব্যাপারে, আসমান জমিন তারা সূর্য পুকুর বাগান আপনার কিনা পাহাড় পর্বত উট, এগুলোকে দেখলে তোকে আল্লাহকে মনে পড়বে। সেই রকম ধরনের এটাও একটা নিশানা, আমি স্বামী স্ত্রীকে বানিয়েছি তার আত্মার সম্পৃক্ত থেকে, এবং দুইজন দুইজনের কাছ থেকে আনন্দ পায়, দুইজন দুইজনের জন্যে পাগল হয়ে মাতোয়ারা হয়ে আছে। আর ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আমি এইটা যারা ফিকির করে, যারা গবেষণা করে, ওই বৈজ্ঞানিকদের জন্যে একটা নতুন চিন্তা চেতনা দিয়ে দিলাম। তোরা খালি সূত্রটা বের করে দেখিয়ে দে, কেন ই ওর জন্যে পাগল, উই বা কেন এর জন্যে পাগল। দেখা খুব বড় বৈজ্ঞানিক হয়ে গেছিস, দেখা। জি ভাই, একটু খেয়াল করি, এইগুলোকে হুঁশ করি। মা আমার, বোন আমার, আপনাদের কাছে আর লম্বা কিছু কথা বলবো না, ওসিয়তমূলক দুটি কথা বলে এবার বিদায়ের পালা নিব। কিন্তু আমার কথাগুলো একটু ধ্যান দিয়ে শুনবেন। আমাদের ধ্যানচ্যুত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের ভিতরে কোনো নবী বানাননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের কোনো নবী বানাননি। কিন্তু জেনে নেন বন্ধুরে, 4টা মেয়েকে আল্লাহ সম্মানী করেছিলেন। নবুতির টাইটেলটা তাদের নামের পাশে লাগিয়ে দিয়ে তাদেরকে সম্মানী বানিয়েছেন। সেই 4টি মেয়েকে 1 নম্বরে হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে হাজরা আলাইহিস সালাম, 3 নম্বরে মারিয়াম আলাইহিস সালাম, 4 নম্বরে হলো আসিয়া আলাইহিস সালাম। এই 4টা মেয়েকে রাদিয়াল্লাহু আনহা বলা যায় না, এদেরকে আলাইহিস সালাম বলে সম্মানিত দেওয়া হয়েছে। এদের 4 জনের সঙ্গে জিবরাইলের একটা সম্পর্ক রয়েছে। এদের 4 জনে জিবরাইলের সাথে একটা হালকা সম্পর্ক রেখে দিয়েছে আল্লাহ। তার মধ্যে একটা হলো হযরতে আসিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীর মেয়েকে 3 ভাগে বিভাজন করেছে, 1টা 2টা 3টে বিভাজন করেছে। আজকের প্যান্ডেলের ভিতরে যতগুলি মেয়ে ঢুকে আছে এদেরকে 3 ভাগ করা যাবে। সেই 3 ভাগটা কি? 1 ভাগ মহিলা হলো আপনার কিনা স্বামী আছে, আর 1 ভাগ মহিলা যাদের স্বামী নাই। স্বামী নাইটি আলাদা, স্বামী আছেটা আলাদা, তাহলে 2 ভাগ হয়ে গেল। এরপরে যাদের স্বামী আছে এদের ভিতরে 2 ভাগ। একজনের স্বামী হলো বড় আল্লাহওয়ালা, দিনদার, পরেশগার, নামাজি, কোরআনের তেলাওয়াত করে, জিকির করে, দান খয়রাত করে। আরেকজনের স্বামী বড় জালিম, সে সুদখোর, জুয়ারি, মাতাল, লম্পট, দাগাবাজ, সে লটারি খেলে। পৃথিবীর সব থেকে বড় নোংরা। টোটাল 3 চরিত্রের মেয়ে এখানে ঢুকে আছে। এরা পৃথিবী কিভাবে করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাহরিমের ভিতরে বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ইমরাতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা দাখিলিন। ওরে আমার বেটি রে, ওরে আমার খালা রে, ওরে আমার মা রে, তোমরা কান করে শুনে লাও। আল্লাহ বলছে যাদের স্বামী ভালো তারা যদি মনে করে আমার স্বামী নামাজি, আমার স্বামী দান কারণেওয়ালা, আমার স্বামী বড় পরেজগার, ওই নেকিতে আমি জান্নাতে চলে যাব, হবে না, হবে না, হবে না, হবে না। কারণ আপনাকে নিজেকেও আমল করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন 2 জন নবীর বিবি, তারা নবীর বিবি, তাহাতা আবনাইনি মিন ইবাদিনা। আল্লাহ
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাদের কপাল আমি কত ভালো করেছিলাম, নবীর মতো স্বামী দিয়েছিলাম। তাদের কপাল আমি কত ভালো করেছিলাম, নবীর বিছানাতে তাদের শোয়ার তৌফিক দিয়েছিলাম। তাদের কপাল আমি কত ভালো করেছিলাম, নবীর বালিশে মাথা রাখার তৌফিক দিয়েছিলাম। তাদের কপাল আমি কত ভালো করেছিলাম, নবীর লেপের ভিতরে তারা থাকবে, এই তৌফিকটা দিয়েছিলাম। তাহাতা আবদাইনি মিন ইবাদিনা সলিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইকুনি আনহুমা মিনাল্লাহি শাইয়া। তারা দুইজন নবী ছিল, তার আমার যুবক দুটি কত দামি ছিল, স্বামী মানে আপনার স্বামী দুটি কত দামি ছিল, সৌহার দুটি কত দামি ছিল। তারা ছিল নবী, নবীর মতো স্বামী পাওয়ার পরেও হতভাগী বদমাস মেয়ে তার কদর করলো না, খেয়ানত করলো। সে লুতের কওমের সঙ্গে সে যোগাযোগ করলো, বেঈমান কাফেরের সঙ্গে যোগাযোগ করলো, স্বামীকে নবী বলে মেনে নিতে পারলো না। তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর বিবিকেও জাহান্নামের ভিতরে রাখবে। ওই দুটি নবীর নাম, একজন হলো লূত আলাইহিস সালাম আর একজন হলো নূহ আলাইহিস সালাম। নূহের বিবি লূতের বিবি চিরদিন ওয়াকিল আদখুলান নারা মা'আদ দাখিলিন, চিরদিন জাহান্নামে থাকবে। নবীর বিবি হয়েও লাভ হলো না। এখন যদি আমার কোনো বোন মনে মনে করে আমার স্বামীটা মাতাল আর জুয়ারি, আল্লাহ এদেরকে বসার তৌফিক জীবনও দিবে না। যে জালসাতে যাবে টাট্টু ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকবে। ওদের আবার কুটুম সব জায়গায় আছে, যেখানে এই জালসায় যায় দেখতে পায়। ওদের বংশই আলাদা, ওরা শুতে না, দাঁড়িয়ে দাঁড়িয়েই থাকে, ছেলে পিলে ঘর সংসার সব দাঁড়িয়েই থাকে। লজ্জাও কম, লজ্জাও বাহির দিয়ে গেল ফের আসবে। আর এই কটা যে এদের আবার হায়াই নাই, হিলছি না। জি আপনাদের বিরক্ত লাগছে নাকি? বাংলা বায়ান কাটিহারে চলবে না।